শেখ শাহজাহানকে 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। এর আগে তাকে 10 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছিল আদালত। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। রবিবার ফের তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। সিবিআই তাকে 4 দিনের হেফাজতে চায়। সিবিআই এর সেই আবেদন মঞ্জুর করেছে বসিরহাট মহকুমা আদালত। 14 তারিখে ফের তাকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে কোর্ট। ওরা সিবিআই 8 এবং 9 দুটোতেই পিসি চেয়েছিল, কিন্তু যেহেতু আজকে 9-এর প্রোডাকশন ছিল 9 4 দিন পিসি অ্যালাউ হয়েছে, আর 8-এ ওদের সিবিআই রিজেক্ট হয়েছে এবং 14 তারিখে এখানে আবার ফার্দার প্রোডাকশন। সিবিআই যেহেতু অনারেবল হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী চেয়েছে এবং ইনভেস্টিগেশন আরও যাতে ত্বরান্বিত হয়, আরও কিছু নতুন মেটেরিয়ালস আসে, সেই কারণে ওরা পিসি চেয়েছিল, সেইটা লন্ডন কোর্ট কনসিডার করেছে। এদিন কড়া পুলিশি নিরাপত্তায় আবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে শেখ শাহজাহানের সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের লোকেরা। জানা গিয়েছে, আদালতে পৌঁছে গাড়ি থেকে নামার সময় কোনো কথা বলেননি শাহজাহান। 29 ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। সন্দেশখালী কাণ্ডের তদন্তভার যায় সিবিআই এর হাতে। শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরেই সন্দেশখালী কাণ্ডের তদন্তে তৎপর হয় সিবিআই। ইতিমধ্যে তারা সন্দেশখালীতে গিয়ে শাহজাহানের বাড়ি, বাজার, অফিসে তল্লাশি চালায়। শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকেরা। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। উত্তর 24 পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।